জি আলহামদুলিল্লাহ। জি দাম কি বলুন? আছে, হাতের নাগালে আছে ভাই। সকালের মধ্যে আছে, অনেক গুরুত্ব উঠে মাল ভাই যাব। দাদা, ও দাদা, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দাদা রাত পহেলেই কুরবানির পশু তো মাশাআল্লাহ ক্রয় করছি, কিন্তু দাদা কুরবানির পশু জবাই এবং চামড়া সংরক্ষণ নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে দাদা। কিভাবে জবাই এবং চামড়া সংরক্ষণ করা যায়, হ্যাঁ এটা বুঝতেছি না। এই ব্যাপারে আমার ভাইয়ের ভালো অভিজ্ঞতা আছে, আমার নাতির একটু সাজেশন দেন। নাতি খেয়াল রাখবা, পশু জবা করার পূর্বে যথেষ্ট বিশ্রাম দিতে হবে, গোসল করাইবা এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইবা। আরেকটা কথা মনে রাখবা, পশু জবাই করার পরে ওই পশু কখনো টানা হাঁচড়া করবা না, কারণ টানা হাঁচড়া করলে চামড়া নষ্ট হয়। এদিকে খেয়াল রাখবা। হ্যাঁ শোনো ভাই, জবাইয়ের পরে পশুর শরীর থেকে রক্ত ঝরতে দিবা। নাতি আরেকটা জিনিস খেয়াল রাখো, চামড়া আড়াআড়িভাবে কাটার জন্য সুচালো মাথার ছুরি ব্যবহার করবা, আর চামড়া ছাড়ার জন্য বাঁকানো মাথার ছুরি ব্যবহার করবা। তাইলে চামড়াটা তোমার সুন্দরভাবে তুমি কাটতে পারবা, চামড়া কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং চামড়ার মধ্যে বেশি মাংসও লাগবে না। এই জিনিসটা খেয়াল রাখবা। হয় কথা ঠিকই কইছে, কি কইছে, চামড়া তো নষ্ট করে যাবা, জাতীয় সম্পদ। রক্ত মাখা ছুরি ওই পশুর চামড়ার মধ্যে ঘষাঘষি দিয়ে চামড়া নষ্ট করবা না, চামড়ার গুণগত মান নষ্ট হইব। এইগুলো জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ছাড়ানো চামড়াটা, এই যে ময়লা যা কিছু আছে এইগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে। ওই চামড়া ভালোভাবে পরিষ্কার করে লবণ প্রয়োগ করতে হবে। নাতি পশুর চামড়ার মধ্যে অর্থাৎ গরুর চামড়ার মধ্যে 8-10 কেজি লবণ দিবা, আর ভেড়া ছাগলের খাসি এইটার মধ্যে দিবা 3-4 কেজি লবণ। কথাটা মনে রাখবা কিন্তু। চামড়ায় লবণ এমনভাবে প্রয়োগ করবা যাতে ফ্রেশ যেভাবে যেখান থেকে যে অংশটা আমরা ছুলে নিচ্ছি ওখানে এমনভাবে লবণটা লাগাইবা একটা জানি চামড়ার শেষ মাত্রা পর্যন্ত এটা পৌঁছা যায়, কোনো জায়গায় জানি বাদ না পড়ে। দাদা লবণ মাখানো চামড়া কোথায় সংরক্ষণ করে রাখবো? লবণ মাখানো চামড়া একটা শেডের নিচে সংরক্ষণ করবা, যাতে বৃষ্টির পানি চামড়ার মধ্যে না লাগে, আর যাতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে, তাইলে চামড়ার কোয়ালিটি ভালো থাকবে। চামড়া জাতীয় সম্পদ। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের সাথে চামড়ার সঠিক ব্যবহার, সুষ্ঠু সংরক্ষণ সকলের নৈতিক দায়িত্ব। জাতীয় সম্পদ চামড়া রক্ষা করব আমরা।